যারা মালিক হাসিনার আগের পর্বগুলো দেখেননি তারা এবি মিউজিক অ্যাডা ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন। শুধু পার্ট 5 দেখলে মালিকা হাসিনা পর্বের কিছুই বুঝতে পারবেন না, তাই দেরি না করে দেখে আসুন এবি মিউজিক অ্যাডা ইউটিউব চ্যানেলে। শুরু হচ্ছে মালিকা হাসিনা পর্ব 5। নাহিদ লাইলা মালিকা হাসিনা, নাহিদ লাইলা মালিকা হাসিনা। শুনো এক অদ্ভুত কাহিনী, বাপের পুরনো গল্পখানি। হে আমার গোলামেরা, আমার মন ভালো আজকে, কারণ গোমূত্র রাজা মোদি আমাকে গোবরের জাদু শিখিয়েছেন। তাছাড়া প্রথমে মোদি আমাকে দাম বাড়াতে বলেছিল, কিন্তু পরে সে তোদের কথা চিন্তা করে কমাতে বলেছে। তাই আমিও আজকে সবকিছুর দাম একটু কমালাম, তবে কিছুদিনের মধ্যে আবার দাম বাড়বে। 2014 সালের 5 জানুয়ারি 10ম জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসটি ছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অত্যন্ত উত্তপ্ত ও অস্থিতিশীল একটি সময়। নির্বাচন শেষ হয়েছে, এখন দেশ স্থিতিশীল করতে হবে। বিরোধীরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, সোশ্যাল মিডিয়া উত্তেজনা বাড়ছে। আমার নিয়ম অনুযায়ী নির্বাচন হয়েছে, গোবরের জাদুর সাহায্যে আমরা চুরি চালিয়ে যাব। এই গদি আমরা মানি না। মানুষ রেগে আছে, অবরোধ শুরু হবে। রাজপথ দখল করো। এই আন্দোলন ইতিহাস গড়বে। হ্যাঁ, কিন্তু গোপনীয়তা চাই। আমরা প্রস্তাব নিশ্চিত করতে হবে। তাহলে শুরু করি। অন্ধকারে বিরোধী দলের ঐতিহাসিক আন্দোলনের পরিকল্পনা হলো। এই নির্বাচন মানি না, সরকারকে পদত্যাগ করতে হবে। মালিকা, পরিস্থিতি খারাপ হচ্ছে। তারা যা খুশি করুক, আমার আছে গোবরের শক্তি। আপনজন হারানোর বেদনা কি যে কষ্টের, আমি আর বাপের গদি ছাড়বো না। বাপের গদিতে বসা মালিকা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন থামবে না। রাজপথ চলবে, চাপ হরতাল চলবে। মালিকা, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। আগুন লাগুক, সমস্যা নেই। তারা যা খুশি করুক, গদি থাকবে আমারই, কারণ আমার আছে গোমূত্র রাজা বন্ধু। রাতে শুরু হলো ভয়ঙ্কর হামলা। আমাদের কেউ বাঁচাও! মালিকা, দেশ থেমে যাচ্ছে, পরিবহন বন্ধ, মানুষ কষ্ট পাচ্ছে। তো আমি কি করব হে আমার গোলামেরা? আমি মায়াবী, আমি শক্তি ধরনী। অবরোধ চলবে, আন্দোলন থামবে না। নিরপেক্ষ নির্বাচন চাই। রেল লাইন খুলে ফেলা হয়েছে। নিরপেক্ষ নির্বাচন না দেয়া পর্যন্ত অবরোধ থামবে না। মালিকা, স্টেশনেও আগুন, পরিস্থিতি গুরুতর। মালিকা, জলদি কিছু করতে হবে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। রেল লাইন ও স্টেশনে হামলায় দেশ আরো অস্থির হয়ে ওঠে। বাজারে সবকিছুর দাম বেশি, পণ্য আসে না, অবরোধে সব বন্ধ, সরবরাহ বন্ধ হয়ে গেছে। পরীক্ষা কবে হবে? তারিখ পিছিয়েছে। হরতালে পরীক্ষা হয় না, পরিস্থিতির জন্য পরীক্ষা পিছাচ্ছে। অবরোধে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়। ব্যবসা বন্ধ, কাজ নেই। অবরোধে দেশের অর্থনীতি বড় ধাক্কা খায়। না মানা পর্যন্ত আন্দোলন থামবে না, অবরোধও চলবেই চলবে। রাজপথের চাপ বাড়াও। দেশে অস্থিরতা তাড়াতাড়ি কমাতে হবে, না হলে দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আই হ্যাভ আ প্ল্যান, শুধু দেখো। হে গোমূত্র রাজা মোদি, তুমি তো জানোই আমার রাজ্যের পরিস্থিতি, আমাকে একটা উপায় দাও। আমি জানি হে মালিকা, সেজন্যই তোমাকে উপায় দিতে দেখা দিয়েছি। তবে দাও হে মোদি বন্ধু। তবে শুনো হে শেখের বেটি, আজ থেকে যারা যারা বিরোধী করবে তাদের জন্য তুই একটা অন্ধকার জাদুকরি ঘর বানাবে, যার নাম দিবি আয়না ঘর। আর তুই সেখানে যারা বিরোধী করবে শুধু তাদের ঢুকাবি, যেখানে কেউ ঢুকলে আর কোনোদিন বের হতে পারবে না, অর্থাৎ গুম। থ্যাংক ইউ মেরি পেয়ারা দোস্ত। হে কাওয়া কাদের, এখন থেকেই আয়নাঘর বানানোর প্রস্তুতি নাও। দাম বেশি, কাজ নেই, এসএসসি পরীক্ষা হয়নি, গাড়ি চলে না। রাজনীতির লড়াইয়ে সবচেয়ে বেশি কষ্ট পায় সাধারণ মানুষ। 2014 সালের নির্বাচন শেষ, কিন্তু অস্থিরতা শেষ হয়নি।
ফেব্রুয়ারি মাস পেরোলেও সংঘাত থামেনি, রাজনীতি আরো কঠিন পথে যাচ্ছে। আর এদিকে হাসিনা আয়না ঘর বানানোর প্রস্তুতি নিয়েছে। কি হবে এখন? সবকিছু জানতে অপেক্ষা করুন, শীঘ্রই আসছে মালিকা হাসিনা পার্ট 6।